আসসালামু আলাইকুম। গত ৮ই মে গভীর রাত থেকে প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারি বাসভবনের সামনে ছাত্ররা বিক্ষোভ শুরু করেছে। তাদের দাবি মূলত ৩টি। তাদের নেতাদের ফেসবুক পেজ ঘেঁটে নিম্নের দাবিগুলো পাওয়া গিয়েছে। ১ নাম্বার, আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে নিষিদ্ধ করতে হবে। ২ নাম্বার, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে আওয়ামী লীগের দলগত বিচারের বিধান যুক্ত করতে হবে। ৩ নাম্বার, জুলাইয়ের ঘোষণাপত্র জারি করতে হবে। তারা জানাচ্ছে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবে। আমরা সরেজমিনে আন্দোলনের অবস্থা দেখতে গিয়েছিলাম, আপনাদের জন্য থাকছে তার বিস্তারিত। শাহবাগে যাওয়ার আগে আমরা এক ব্যক্তির সাক্ষাৎকার নেব। আসুন আমরা সাক্ষাৎকারটা শুরু করি। কয়েকজনকে এখানে দেখছি। তো ভাই, আপনি বলেন যে এই যে আওয়ামী লীগ নিষিদ্ধ করার জন্য যে স্টুডেন্টরা যে আন্দোলন করছে, সে আন্দোলন তার ভবিষ্যৎ কি দেখছেন আপনি? আসলে ছাত্ররা বরাবরই যে আন্দোলন করছে সে আন্দোলন আমরা সাফল্যের মুখ দেখেছি। এইটাও তারা বিফল হয়ে যাবেন আমি আশা করি। তবে এটা ভবিষ্যৎ অনেক সুন্দর আমি মনে করি। কারণ কি, এখানে ছাত্ররা যেভাবে আন্দোলন করতেছে, আমি মনে করি আমাদের যে প্রধান উপদেষ্টা বা অন্যান্য যে উপদেষ্টারা আছেন ওনারা এটা মানতে বাধ্য হবেন। কারণ ছাত্ররা এখানে অযৌক্তিক কোনো আন্দোলন করতেছে না। বিগত আমরা 16 বছরে এই ফ্যাসিস্ট আওয়ামী লীগের যে শাসনামলটা দেখেছি, এখানে অনেক বোন তার স্বামী হারিয়েছে, অনেক মা তার সন্তান হারিয়েছেন। এই সমস্ত সন্ত্রাসী কার্যক্রম যদি আমরা দেখি, এটা এই ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে আমরা দেখেছি। এবং যে জিনিসগুলো সন্ত্রাসী কার্যক্রমগুলো আমরা দেখি নাই, এগুলো কিন্তু আমরা তাদের থেকে দেখেছি। আসলে সন্ত্রাসী কার্যক্রম কাকে বলে, মানুষকে কীভাবে গুম করতে হয়, মানুষকে কীভাবে আয়না করে নিতে হয়, এগুলো আমরা মূলত এই ফ্যাসিস্ট সরকার থেকে দেখেছি। তো পৃথিবীর নিকৃষ্টতম কাজ হচ্ছে মানুষ হত্যা। আর এই মানুষ হত্যার কাজটা এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ আমাদেরকে আমরা তাদের মাধ্যমে আমরা এই মানুষ হত্যা কীভাবে করতে হয়, নিকৃষ্ট কাজটা তাদের মাধ্যমে আমরা দেখেছি। তো আমরা মনে করি এই দল থেকে আমাদের প্রজন্ম যারা আসবে এই দল থেকে কোনো কিছু শেখার নাই, বরং জাতি আরও ধ্বংসের দিকে এগিয়ে যাবে। আমাদের সন্তান সন্ততি, আমাদের নাতি যারা আছেন, এরা দেখবেন যে এদের থেকে কোনো শিখতে পারবে না, বরং তারা মানুষ কীভাবে হত্যা করতে হয়, মানুষকে কীভাবে গুম করতে হয়, কীভাবে আয়না করে নিয়ে মানুষকে করতে হয়, এই কাজগুলো শিখবে। কিন্তু আল্লাহ আমাদেরকে যে বিধান দিয়েছেন, এই বিধান আলোকে আমরা আমাদের সন্তানদেরকে, সরকার যদি থাকে, এই দলটা যদি থাকে, তাহলে আমরা কিছু শিখতে পারবো না এখান থেকে। আমি মনে করি এটা ফলপ্রসূ হবে ইনশাল্লাহ। আশা করি এটা ফলপ্রসূ হবে, এটা আমরা এতটুকু এক্সপেক্ট করি ইনশাল্লাহ। ওকে, ধন্যবাদ আপনাকে। দর্শকরা, এখানে যেহেতু কোনো বিরোধী পক্ষ পাওয়া যাবে না, তাই তাদের বক্তব্য নিতে পারছি না বলে আমি দুঃখিত। আসুন আমরা আন্দোলনের টুকরো চিত্রগুলো দেখে আসি।
একদম